আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি কি কিছু মানুষের কি বলবো, কিছু মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি করা। তো আমাদের যারা ভিউয়ার্স আছেন বা যারা আমাদের দেখেন বা যারা আমাদের পছন্দ করেন তাদেরও বলতাছি, যারা আমাদের পছন্দ করেন না তাদেরও বলতেছি যে ভাই, আম আমার বন্ধু আমাদের কাছে আসছে, ভালো কথা। বিল্লাল আমাদের কাছে আসছে, আসার পরে দেখা যায় আমাদের সাথে ভালো মন্দ দুইটা কথা বলছে। আপনাদের সমস্যা, তো সমস্যা আপনাদের হোক বা না হোক সেটা বড় কথা না। তো আমার বন্ধু আমার কাছে আসছে, ওই উপলক্ষে দেখা যায় আমার ক্যামেরায় আসছে, কথাবার্তা বলছে। তো আপনারা যেটা জানেন না, যেটা বুঝেন না, সেই জিনিসটা নিয়ে আপনারা মাতামাতি করলেন। তো বিল্লাল, শারমিন, বাবু এবং ওর মা, ওর বাবা, তো আমার কাছে আমার থেকে বেশি কেউই চিনে না। ঠিক আছে, ওদের সাথে আমাদের সম্পর্ক আজকের না, আজকে প্রায় 25 বছর হয়ে যাবো আমাদের সাথে ওদের সম্পর্ক। আর আমার সাথে বিল্লালের সাথে একসাথে ছোট থেকে বড় হইছি, দেখা যায় ল্যাংটাকালের বন্ধু ছিল ও আমার। যেমন বন্ধুও যেরকম, আমার ভাইও সেরকম। আমার কিন্তু দুনিয়ায় কেউ নাই একমাত্র এই বিল্লাল ছাড়া। দেখা যায় আমার আপদ বিপদ, আমার ভালো মন্দ সবকিছুতেই ওর ফ্যামিলি, ওর মা, ওর বাবা, ওর ভাই, ওর বোন, ও সবসময় আমার। আর বিশেষ করে বিল্লালে আমার সবচেয়ে বেশি আমার কাছে ইয়া করে। তো চিন্তা করছি যে আমি একটা চ্যানেল খুলছি, আমার বন্ধুরা এত কষ্ট করে। তো এই কারণে আমার বন্ধু আমারে বলছে যে তোর একটা চ্যানেল খুইলা দেই, যদি তুই কিছু করতে পারোস। তো সেই জিনিসটার জন্য যে এত কিছু আপনারা বলবেন আর এত কিছু আমাদের শুনতে হইব, সেটা আমরা বুঝতে পারিনি। তো কিছু মানুষের উদ্দেশ্যে আজকে বলা যে আপনারা যা মনে করেন, যা চিন্তা ভাবনা করেন, এটা সম্পূর্ণই ভুল। ঠিক আছে? তো ওই বিল্লাল যে আমার বাসায় আসবো, আমার বউর সাথে সম্পর্ক করব, এরকম কিছু না। তো আমার বউর সাথেই আমার বউই বলুক যে ওর সাথে আমাদের কি সম্পর্ক না সম্পর্ক, ওর মুখেই শোনেন। আমি তো বললাম, ওখানে ওর মুখেই শোনেন। বিলাল ভাই, বিলাল ভাইয়ের আম্মু মানে আমার খালাই কিন্তু আমাকে বিয়ে করে নিয়ে আসছে, বুঝছেন? আর আপনারা যে কিছু আপুরা আছে, কিছু আছে, ভিডিও করলে মনে করেন বাজে মন্তব্য করেন, কিন্তু এটা কিন্তু ঠিক না। আর বিলাল ভাইদের সাথে কিন্তু আমরা বিয়ে করায় আমার নিয়ে এসে আবার একসাথেও রইছি আমরা। এক মানে এক প্লেটে ভাত খাইছি আমরা। আল্লাহ বুঝেন আমাদের মধ্যে কত পরিমাণ মানে সম্পর্কটা ভালো। আন্ডারস্ট্যান্ড ভালো আছে। হ্যাঁ, আপনাদের কিছু কিছু মানুষ আছে বাজে মন্তব্য করেন, কিন্তু এগুলা ঠিক না, বুঝছেন? তো আপনাদের কাছে বলি, যেহেতু আপনারা আমাদের পরিবারে একজন, আমি আমার মনে করেন সবই আছে, বাবা আছে, মা আছে, কিন্তু থাকার চেয়ে না থাকার মতো, যে যার মতো থাকে। মানে আমি ছোট থাকতে আমার বাবার সাথে আমার মার ডিভোর্স হয়ে গেছে, তো আমার মা আমার বাবাকে ছেড়ে সেপারেশন থাকে, সেপারেশন থাকে। দেখা যায় আমার বাবাও মা, সেপারেশন। হ্যাঁ, মাও এক জায়গায় থাকে, আমার বাবা এক জায়গায় থাকে। তো আমার মা আমাকে মনে করেন নিয়ে গেছে, আমি আমার মার কাছে ছিলাম বা যাই হইছে। ঠিক আছে? তো ওর সাথে সম্পর্কটা আমার একবার ছোট থেকে। তো যখন আমার মা নিয়ে যায় যে আমার ছেলে বড় হয়ে গেছে, এখন আমার মা ছেলের কাছে নিয়ে যেতে হইব। তো আমি যখন আমার মার কাছে যাই, তো সবার আগে আমার ফ্যামিলির কেউ কান্দে নেই। আমার আমার যে বোন আছে, এরা আছে, ওরা আছে, এরা কেউ কান্দে নাই। কিন্তু ও মনে করেন চিক্ষের পায়রা কান্দছে যে ও আমার কাছে ছোট থেকে এত বড় হইলাম, এক লগে রইলাম, আজকে ও দূরে চলে যাইবো, দূরে থাকবো। তো একটা জিনিস সবাই চিন্তা করছে যে ও আমাদের
এত এত পরিমাণে ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ড। তো আজকে আর কথা না, আজকে 25 বছর ধরে ওর লগে আমার সম্পর্ক। আর এই যে আমার বউ, আমার ওয়াইফ, ওরও ওর মা পছন্দ করে বিয়ে করে দিছে। দেখা যায় আমার জন্য মেয়ে খুঁজতে যায়, তো ওর মা আন্টি বলছে, মানে আমি তো আর আন্টি বলি না, আমি বলি খালা। তো খালা বলছে যে তোর চিন্তা করা লাগবে না, আমি তোরে 2 দিনের ভিতরে তোর লেগে মাইয়া দেখা তোরে বিয়া করাই দিব। তো এই যে আমার বউ, ওরে মনে করেন ওর আত্মীয়র সাথে আবার আমার ওই খালার সাথে সম্পর্ক আছে। তো সম্পর্ক আছে ওই বিধায় দেখা যায় সে বলছে যে এই আমার বিয়ে ভাগ্নিটারে বিয়ে দিয়ে দাও একটা ভালো ছেলে দেখলে। তো আমার ওই খালা বলছে যে আমার কাছে একটা ভালো পোলা আছে, কাজ করে, আমার ভাগ্না আছে, ওর ভালো, কিন্তু মা বাপ নাই, ওর মাও নাই বাপও নাই, ওর ফ্যামিলি যা আছে ওর আত্মীয় স্বজন, আর কেউ নাই। ঠিক আছে। তো এর কথার প্রেক্ষিতে একটা মেয়েরে আমার কাছে, আমার মতো একটা ছেলে কাছে যার চাল নাই, চুলা নাই, ঘর নাই, দুয়ার নাই, এর কাছে কেউ নাই, তার কাছে একটা মেয়ে দিছে। তো এদের কথার বার্তা দিছে। তো সেই মানুষটারে আপনারা কিভাবে বলেন যে সেই মানুষটার আইসা আমার বউর সাথে সম্পর্ক করব, এই করব, সেই করব? আসলে আপনারা যেটা মনে করেন সেটা না। ও যদি আমার বউরে নিয়ে যদি ওর বাসাও রেখে দেয়, তারপর আমি কোনোদিন বলুম না যে আমার বন্ধু আমার বউরে নিয়ে গেছে। কিন্তু একটা জিনিস আপনারা মনে করতেন ও ওর ভাবি বা আমার বন্ধুর বউ, ওরে সবসময় ছোট বোনের মতো দেখে, আর আমারে আমার ভাই, আমি ওরে ভাইয়ের মতো দেখে, ওই আমারে ভাইয়ের মতো দেখে। এমনও দিন গেছে যে আমি মনে করেন ঈদের দিন কাপড় পরতে পারি নাই। ঠিক আছে, যে আমার আপন জনরা কষ্টে আসছিল, তা আমারে কেউ দেয় নাই। তো ও মার্কেটে চাকরি করছে, তো মার্কেটে চাকরি কইরা ও আমাদের মনে করেন আমারে মার্কেটে নিয়ে যায় কাপড় চোপড় ঈদে যা যা লাগে, উল্টা আমার পকেট খরচটা পর্যন্ত ও দিছে মানে ওর ফ্যামিলি। এরকমও দিন গেছে আমি আমার ফ্যামিলি বলতে গেলে আমার মনে করেন কান্না পাইতেছে, আমি ছেলে মানুষ কি কানবো বুঝাইতে পারতেছি না। এমনও দিন গেছে আমি ঘরে একদিন পোলাও খাইতে পারি নাই। তো ওর ঘরে আল্লাহর রহমতে ওরা দেখতেছেন যে ওরা ভালো খায়, ভালো পিন্দে, ওরা কিন্তু আজকের তে না, ওরা যখন কোনো দিন গেছে আমি খাইতে পারি নাই, তো ওর মা ওরে খাইতে দিছে প্লেটে। ও কি চিন্তা করছে যে আমি খামু, আমার বন্ধুরা ওদিকে ভালো মন্দ খাইতে পারে না। তো ওর নিজের ঘরে, তখন আমরা একসাথেই ভাড়া ছিলাম, আমরা তো আর মনে করেন আগের থেকে ফ্ল্যাটে থাকি না যে আমরা বড়লোক থাকি বা আমরা গরিব। আমরা ছোট যখন থেকে আমাকে ইয়ে হয়েছে আমরা গরিবই ছিলাম বা আমরা কষ্টেই ছিলাম, আমরা সবাই কষ্টে ছিলাম। তো কষ্টে ছিলাম বললা যে তা না যে আমরা মানুষের কাছে ভিক্ষা চাইছি বা খাই নেই, এরকম কিছু না, আপনি আবার এরকম মনে করেন না। তো ও ও মনে করেন ওর ঘরের থেকে খাবারই না আমারে পর্যন্ত খাওয়াইছে। আমার তো কেউ ছিল না, আমার দাদি, আমার দাদির কাছে মানুষ। তো আমার এই দাদি মনে করেন আমারে যতটুকু পারেছে খাওয়াইছে, পিন্দাইছে। কিন্তু ও দেখছে যে আমার মা নাই, বাপ নাই, ওর মা ও দেখছে যে ওর বাপ নাই, মা নাই। তো ওরে মনে করেন আমার সব সময় ওরা আপন, হেরা আপন ছেলের মতো দেখছে। আর বিল্লালে কখনো আমার বন্ধুর মতো দেখে নাই, ও আমারে ভাইয়ের মতো দেখছে, আর আমি ওরে ভাইয়ের মতো দিছি। আজকে যে আমার শরীরটা মনে করেন, আমি যে এখনো বিয়া শাদী করছি, এখনো আজকে দেখা যায় যে একটা ঠেকায় পড়ে গেলে ওর কাছে যদি যাই যে বিল্লাল আমি ঠেকায় পড়ছি, কি হয়েছে, এই সমস্যা, টাকা দেওয়া পারুক সাহায্য করব, বা নিজে গায়ে গায়ে খাইটা পারুক সাহায্য করব। কিন্তু আপনারা যে কথা বলছেন, এই কথাটা আপনারা কি কারণে বললেন যে ও আমার বউর সাথে এই করব সেই করব, আমার বউ ওরে জায়গা দিব না, এই করবো না সে করবো, এই না, জিনিসটা কথা বলার পাত্তা দিব না। পাত্তা দিব না। কেন দিব না? কি একসাথে কারণে খাইছি, একসাথে হাঁটা চলা চলা করছি। করছি? এটা আপনারা কিসের জন্য এরকম বাজে মন্তব্য করেন? পাত্তা দিব না ওর বউ, ওর ঠিক বউর আছে, সাথে কথা বলার চান্স দিব না, এজন্য ওদের বাড়ি ঘরে যায় না। আরে আমরা তো একই বাসায় রইছি, এখন সে না আমরা আলাদা বাচ্চা কাচ্চা থাকি, হয়েছে, আলাদা আলাদা থাকি, ইয়ে থাকি, আলাদা বাসায় থাকি। যে যার যার পরিস্থিতি, এক বাসায় থাকছি। দেখা যায় এখন আমার ফ্যামিলি বড় হয়েছে, ওর ফ্যামিলি বড় হয়েছে, তো ও এক জায়গায় থাকে, আমরা এক জায়গায় থাকি। তারপরে এমন না যে আমরা ওর বাসায় যাই না, ওর বাসায় আসেন। কিন্তু বিল্লাল আসে না কি কারণে আমি আপনাদের ভাঙ্গা দেই। বিল্লাল আসে না চিন্তা করে যে আমার বন্ধুরা এত কষ্ট কতখানি করে, হইব? এত কষ্ট করে ইনকাম করে, আজকা কষ্ট করি দেখা ও আমার বাসায় আসে না। তারপরে এরকম
অনেকবার আমারে নিয়ে গেছে ও আমার বাসায় না আসলে বাসায় টাকা নিয়ে খরচ হইব। বাসায় নিয়ে গেছে, আমাদের দাওয়াত করে খাওয়াইছে, কিন্তু চিন্তা করে যে আমি যদি ওর বাসায় যাই, আমার বউ বাচ্চা নিয়ে যাই, ওর দেখা যায় টাকা আছে কি না আছে, এই জন্য ওই হুটহাট করে আসে না। তা আসে না বললে যে এমন না যে ওই যে আসবো না, ওই আসলে তো আপনারা দেখবেনই যে ওই আসছে আমার বাসায়, আমি নিয়ে আসছি বা আমি ওর বাসায় বাসায় গেছি, এটা তো আপনারা জানেনই। এই জন্যই বললাম যে কোনো কিছু না জানি না না বুঝা মানুষের কোনো সময় বাজে মন্তব্য করবেন না। যে কারণে বাজে মন্তব্য করবেন আগে জিনিসটা বুঝবেন। আপনাদের কথা হইলো যে ভিডিও করলেই হইলো, কিন্তু ভিডিও করা মানে না হ্যাঁ কি করলো সে কি করলো সেটা আমরা দেখি না। এরা এরাগো মতো ভালো আছে, আমরা আমগো মতো ভালো আছি, মানে আমরা কিভাবে ভালো থাকুম ওই চিন্তাটাই বিল্লালে করে। ওই চিন্তার মতোই আমাদের একটু সাজেশন দেয় বা আঙ্গরে একটু ভালো রাখার চেষ্টা করে। চিন্তা করে যে যদি তুই এই এই প্ল্যাটফর্মে আইসা, যদি অনলাইন প্ল্যাটফর্মে আইসা যদি কোনো কাজ কাম করতে পারোস বা কিছু করতে পারো, 2 টাকা আর্ন করতে পারোস বা যাই করস করতে পারোস, তাইলে তোর একটু ইয়াটা ভালো স্বাচ্ছল ভাবে চললি, দেখা যায় এক জায়গায় যেতে পারলি বা বাল বাচ্চা নিয়ে একটু ভালো থাকলি, সেটাই আমার কাছে সুখ। হয়তো বলে নাই যে তুই কামাই আমারে দিয়া দে বা আমি তোর থেকে নিমু, এরকম কিছু না। তো সেটার জন্যই আপনারা যেহেতু এসব কমেন্ট করেন, তো এই কারণে আপনাদের 2টা কথা বলা। আর আপনারা তো বিলাল ভাইকে নিয়েও আজে বাজে কথা বলতেছেন, তার মধ্যে আবার শারমিন আপুকে নিয়েও কিছু একটা আজে বাজে কথা বলতেছেন, কিন্তু এগুলো বলা ঠিক না। একজনের বিষয় না জেনে একজনকে বাজে মন্তব্য করাটা উচিত না। আপনারা বলেন এই হয়েছে সেই হয়েছে, কোথায় গেছে, হ্যান গেছে ত্যান গেছে। মেয়ে মানুষ ঘরের মেয়ে ঘরেই থাকে, কিন্তু শুধু শুধু আপনারা মেয়ে মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেন। আর এগুলো ছেলেরা বলে না, এগুলো মেয়েরাই বলে। মেয়েদের ভালো মানে মেয়েদের ভালো মেয়েরা দেখতে পারে না, এজন্য কি করব, ঘরে বসে থাকে, কি করব না করব এই কারণে বাজে মন্তব্য করে। কিন্তু এগুলো করা উচিত না। শারমিন আপু ঘরেই আছে, আর সে শরীরটা তেমন একটা হয়তো বা ভালো না, এই জন্য ভিডিও করতেছে না। তার জন্য আপনারা শুধু শুধুই বাজে মন্তব্য করতেছেন। আজকে দেখা যায় আমার শরীর ভালো না, তখন তো আপনার ভাই ভিডিও করবে, বলবে যে আপনার ভাবির শরীর ভালো না, তখন কি আপনারা বলবেন আরেকজনের যে ও যে অমুকের সাথে ভাইগা গেছে, অমুকের সাথে এটা হয়েছে, অমুকের সাথে ওটা হয়েছে? এগুলো বলা উচিত না, বুঝছেন? নিজেরা ভালো থাকেন, আরেকজনকে ভালো থাকতে দেন। এগুলো হলো আপনারা মেন্টালি মানে প্রবলেম করে ফেলেন একজন মানুষে। এগুলো করা উচিত না, কারণ তার তার ব্রেনটে যায় এগুলো আঘাত পড়ে, যে আমাকে নিয়ে এসব কথা বলতাছে, এগুলা হইতাছে। এগুলো শুধু শুধু এগুলা করেন না, একটা মানুষের মনে কষ্ট দিয়েন না। কারো মনে কেউ কষ্ট দিয়ে সুখে থাকতে পারে না। আপনি যদি একজনের মনে দুঃখ দেন, তাইলে আপনি সুখে থাকবেন না। আপনি যদি একজন মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাইলে আপনার মনটাও ভালো থাকবো, আপনি দিনটাও ভালো যাইব। আর কারো বিষয়ে যদি আজে বাজে কথা বলেন, দেখবেন নিজের কাছেই ভালো লাগবে না, আরেকজনের কাছে তো মানে ওটা মানে বললাম না, আরেকজনের কাছে কেমন লাগে। তো ভালো, আপনারা যেহেতু কমেন্ট করেন, এটা একটা পাবলিক প্লেস, এখানে মনে করেন মানুষে ভালো বলবো খারাপ বলবো, আপনার ভালো শুনতে মন চাইলে আপনি দেখবেন, না শুনতে মন চাইলে দেখবেন না। তো তাই তাই বইলা যে আপনি বলবেন যে বেশি ইয়া করলে অমুক করুম তমুক করুম, চ্যানেল ব্যান করে দেবো, এই করুম সেই করুম, এটা তো ঠিক না। আমরা তো আপনাদের সামনে ফেস হয়েছি, ফেস হয়ে আপনাদের সামনে কথা বলতেছি, আর আপনারা তো দূরের থেকে গুলি করতেছেন। তা এই গুলিগুলা কইরেন না। এই গুলিগুলা করলে দেখা যায় আপনাদের গুলি আপনাদের কাছে রিটার্ন যাইব, আমাদের কিছু হইব না। কে আমরা এখানে চুরিও করতেছি না, বাটপারিও করতেছি না, মানুষের টাইনাও খাইতাছি না, মানুষের ধোকাও দিতেছি না। আমাদের প্রতিদিনের নিত্য নতুন জীবন আমরা কিভাবে পার আমরা করি, যতটুক আয়ের মানুষ, আমরা অতটুকুই আয় করি, অতটুকুই ব্যয় করি, আর অতটুকুই দেখার চেষ্টা করি। আমরা বাইল্লা ফুটানি আমরা পছন্দও করি না, আর আমরা বাইল্লা ফুটানি করিও না। ঠিক আছে, আমরা যত লেভেলের মানুষ আমরা অতটুকুই করি। যে ওই যে বলবেন যে এই করুম সেই করুম, এইটা কইরা দেবো সেটা কইরা দেবো, এগুলা খামাখা এইসব কথা বলেন কেন? এগুলা বলেন কেন?
আপনিও আসছেন, আপনারাও আসছেন কাজ করার জন্য, আমরাও আসছি কাজ করার জন্য। তো আপনারা যদি আমাদের নিয়ে রোস্টিংই করেন বা আঙ্গুলিয়া যদি কোনো কথাই বলেন, তো বলবেন, সমস্যা নাই। কিন্তু তাই বইলা এইটা হয়েছে সেইটা হয়েছে আমার ফ্যামিলিগতভাবে কোনো কিছু না যাই না, না বুঝে আপনারা বলতে পারেন না, এই জিনিসটা আপনাদের কোনো অধিকারই নেই। ঠিক আছে, আপনি করেন অন্য কোনো, ওই যদি আমাদের কোনো কথায় ভুল থাকে বা আমাদের যদি ব্যবহারে আপনাদের কষ্ট লাগা থাকে, তো সেটা নিয়ে আপনারা করতে পারেন, এটা আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমাদের নিয়ে এরকম কোনো কিছু বললেন না যে আমাদের ভিতরে কষ্ট লাগে বা আপনাদের প্রতি আমাদের একটা ক্ষোভ জন্মায়, এরকম কিছু বললেন না। আপনারা আপনাদের জায়গায় থাকেন, আমরা আমাদের জায়গায় থাকি। আর আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।